আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আজকে কথা বলবো চাকরি ভার্সেস ফ্রিল্যান্সিং নিয়ে। বর্তমান সময়ে চাকরি থেকেও ফ্রিল্যান্সিংটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ বা কেন এত বেশি আপনার প্রসার হচ্ছে, তার মূল কারণটা কি আজকে তুলে ধরবো আপনাদের কাছে। ইভেন চাকরি করলে আপনি কি করতে পারবেন আর ফ্রিল্যান্সিং করলে কি আপনি কি করতে পারবেন, সবগুলো বিষয় বিস্তারিত আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো শুধু এই একটি ভিডিও দিয়ে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ তথ্যগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন যদি আপনাদের কোনো দরকার লাগে আর কি। আমি আশাবাদী যে এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। ইভেন যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, যে যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটা সত্যি অনেকটাই ইনফরমেটিভ হবে, তথ্যবহুল হবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত একদম না টেনে দেখবেন। আমি খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে চলুন আমরা জানি যে চাকরি এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পার্থক্য কী। চাকরি মানে হচ্ছে যে 8টা 5টা ডিউটি, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। তারপর ধরেন আপনি আজকে অ্যাবসেন্ট দিলেন, কালকে ওয়ার্নিং লেটার এটা হাজির, তারপর আবার দুদিনে হাজিরা করতেন, এই সেই হ্যান ত্যান, বহুত ঝামেলা চাকরিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে চাকরি করলে আপনি স্বাধীনতা পাবেন না। চাকরিতে কোনো স্বাধীনতা নাই, কখনোই এটা কেউ বলতে পারবেন না যে চাকরি করে স্বাধীনতা পাওয়া যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি যখন চাকরিতে জয়েন দিবেন বা চাকরি করবেন, দেখবেন যে আপনি পুরো একটা বছর গাধার মতো পরিশ্রম করছেন। আপনার যে রক্ত পানি করা পরিশ্রম মাত্র একদিনের ভুলেই সেটা সব শেষ করে দিবে। একদিনের ভুল, বেশি না। এই একদিনের ভুলটাই আপনাকে দেখবেন প্রতিদিন শুনতে হচ্ছে যে তুমি কাজ করো না, তুমি এটা করো না, সেটা করো না, তোমার দ্বারা এটা হচ্ছে না, তুমি পারবে না, এই সেই বহুত এক্সকিউজ দেওয়া হচ্ছে চাকরিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি চাকরি ছাড়তে চাইবেন বা কিছু প্রতিবাদ করবেন, সেই ক্ষেত্রে পুঁজিবাদী একটা বিষয় কথা আছে যে যারা আসলে চাকরি করে তারা এই জিনিসটা ফেস করেছে অনেক বেশি ফেস করতেছে বর্তমানে, যে তোমার যদি চাকরি ভালো না লাগে চলে যাও, সমস্যা কী। তো মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে চাকরি ছেড়ে দিলে যে কী একটা অবস্থা হবে সেটা ভালো করে সবার ধারণা আছে। চাকরি ছাড়া আপনার পক্ষে সম্ভব না, আপনাকে কথাগুলো শুনেই চাকরি করা চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে চাকরির মূল বৈশিষ্ট্য। আর আরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন একটা জিনিস পরিশ্রম দিয়ে কাভার করে ফেলবেন, অর্থাৎ আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে অথবা একটা কাজ দেওয়া হয়েছে, সেটা অনেক কষ্টের বা অনেক টেকনিক্যালি ছিল, কাজটা আপনি করবেন, আপনার যে সিনিয়র থাকবে উনি এসে ফাঁকে দিয়ে টুক করে ক্রেডিটটা নিয়ে চলে যাবে। উনি ওনার সিনিয়রদেরকে বলবে যে আমি আমার কাজটা করে দিয়েছি, আপনাদেরকে দেখেন আমার কাজটা ঠিক আছে কিনা। অর্থাৎ কাজটা কিন্তু আপনি করে দিবেন, আপনার সিনিয়র আপনার কাছ থেকে ক্রেডিট নিয়ে যাবে, আবার আপনার সিনিয়রের কাছ থেকে আপনার সিনিয়রের যে সিনিয়র থাকবে উনি ক্রেডিটটা নিয়ে যাবে। তো এরকম ক্রেডিট চোর দেশের প্রত্যেকটা কোম্পানিতে অ্যাভেলেবেল, এবং এটা কখনো বন্ধ করার মতো সুযোগ কারণ নাই। এটা হচ্ছে চাকরির আপনার একটা দিক। উদ্বেগজনক খবর হচ্ছে এটা যে বর্তমানে বাংলাদেশের প্রথম অবস্থায় যারা নতুন একজন কর্মী হিসেবে একটা কোম্পানিতে যোগদান করছেন, তাদের মূল বেতনটা ধরা হচ্ছে সর্বোচ্চ 6 থেকে 7 হাজার, সর্বোচ্চ হচ্ছে 8 হাজার টাকা। একটা মানুষ 8 হাজার টাকা দিয়ে এখন বর্তমানে কোনোভাবেই চলা সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। এটা যদি কেউ বলে যে না 8 হাজার টাকা একটা মানুষ চলতে পারে, সেটা তার বোকামি। কোম্পানিগুলো প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে সেই শ্রমিকদের কাছ থেকে, অথচ এই শ্রমিকদেরই কোনো মূল্য তাদের কাছে নাই। ইভেন দেশের মধ্যে বেকার তৈরির কারখানা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। অর্থাৎ চাকরি করা মানে হচ্ছে আপনি বেকার। আপনি আসলে কিন্তু আপনি চাকরি করে কিন্তু আপনি স্বাবলম্বী না। প্রাইভেট সেক্টরে চাকরির কথা কী বলবো, প্রাইভেট সেক্টরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রমিক, যারা কর্মচারী আছে, তারা আসলে প্রতিটা পদে পদে লাঞ্ছিত এবং বঞ্চিত, তাদের ন্যায্য অধিকার থেকে, তাদের মূল পাওনা থেকে। আর এর একটা মূল কারণ কী হচ্ছে জানেন? এর কারণ হচ্ছে যে আপনি আপনার নিজেকে না জানা, না বোঝা, না চেনা। অর্থাৎ আপনার ভিতরে কী একটা জিনিস আছে সেটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেন নাই। এটা আপনার দুর্বলতা, এটা আপনার উইকনেস, এটা আপনি স্বীকার করতে হবে। আমরা চাকরি করতে ভয় পাই না, আমরা নতুন কিছু শিখতে খুব বেশি ভয় পাই, আমরা উদ্ভাবন করতে ভয় পাই, আমরা আমাদের যে একটা নিজস্ব বিকাশ আছে, আমাদের যেটা মেধা আছে, সেটা খুঁজে বের করতে খুব কষ্ট হচ্ছে আমাদের, বা কষ্ট হয়। কারণ আমি যদি 1 মাস বসে থাকি, আমার 1 মাসের কোনো ইনকাম আসবে না, তার চাইতে বরং আমার চাকরি ভালো, এই জিনিসটা মাথায় ঢুকে গেছে সবার। কিন্তু আসলে এটা অনেক বড় একটা ভুল আমাদের। এর জন্য পুঁজিবাদী অর্থনীতি যতটুকু দায়ী, তার চাইতে বেশি দায়ী হচ্ছে আমরা নিজেরাই। চাকরি করে আপনি কখনোই আপনার লাইফ সেটেল করতে পারবেন না ভালোভাবে, যদি না আপনার কোনো প্যাসিভ ইনকাম থাকে। এই 4 মিনিট শুধুমাত্র আমি চাকরি নিয়ে কথা বললাম, এখন কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। আসলে ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং করলে আপনি কোনো অফিস লাগবে না, আপনার কোনো 8টা 5টা ডিউটি করা লাগবে না। আপনি যখন খুশি, যেখানে খুশি সেখানে বসে আপনি আপনার কাজ করতে পারবেন। আর তার জন্য মূলত আপনার দরকার হচ্ছে পারফেক্ট ট্রেনিং, আর হচ্ছে মূল বিষয়বস্তু সেট আপ করা, আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো একটা ল্যাপটপ এবং ভালো ইন্টারনেট সংযোগ থাকা। অর্থাৎ আপনি চাকরি করলে আপনার জান পুঁজি, আর ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার একটা ল্যাপটপ, ভালো স্পিডের নেটওয়ার্ক, ইন্টারনেট, এটা হচ্ছে আপনার মূলধন। আপনার কোনো অফিসের দরকার নেই। চাকরির নির্দিষ্ট একটা বেতন থাকে, ফ্রিল্যান্সিংয়ের কিন্তু নির্দিষ্ট কোনো বেতন থাকে না। সেটা হতে পারে 10,000 থেকে 10 লাখও হতে পারে, আবার 1 কোটি টাকাও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপর, আপনার কাজের উপর। একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে সবার আগে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য, পরিশ্রম, আন্তরিকতা এবং পরিশ্রমী মনোভাব থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
ফ্রিল্যান্সিং কিন্তু অনেক ধরনের হয়, এটার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই যে আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন। তবে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়টা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নির্দিষ্ট বিষয় সিলেক্ট করার পরে আপনি সেই বিষয়গুলোতেই মানে স্বাচ্ছন্দ্যবোধ যে বিষয়গুলোতে করবেন সেগুলাই কাজ করবেন, আপনি সেগুলো বিষয় নিয়ে কাজ করবেন। সেই বিষয়গুলো যখন আপনি ভালো করে বুঝবেন, শিখবেন, ইভেন আপনি যখন পারফেক্ট মনে করবেন যে না আমি কাজটা পারফেক্টলি করতে পারবো, আমি এক্সপিরিয়েন্সড পারসন হয়ে গেছে, অর্থাৎ আমার দক্ষতা আছে, ওই ধরনের একটা কাজ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি সফলতা খুব দ্রুতই পাবেন, আমি আশাবাদী ইনশাল্লাহ। আচ্ছা, অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের কাজ কি? অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের কাজ সম্পর্কে একটু আলোচনা করব, তারপর আপনারা কোথা থেকে শিখবেন, কীভাবে শিখবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব। এই জন্য একটু ভিডিওটা বড় হতে পারে, আপনারা কি বিরক্ত হবেন না। তো অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে যে আপনি ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ দিয়ে আপনি কাজ করবেন, আর সেই কাজটা করবেন অন্য একজন মানুষের জন্য, অন্য একটা কোম্পানির জন্য। মানে মোট কথা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা মানুষের জন্য বা নির্দিষ্ট একটা কোম্পানির জন্য কাজ করবেন। আসলে এই ধাপে মানে এই ধরনের কাজে আপনার কাজের চাহিদা থাকে অনেক বেশি, যেটা অনেক বেশি থাকে। আর এটাতে সবচেয়ে বেশি এগিয়ে আছে আপওয়ার্ক। আপওয়ার্ক হলো ফ্রিল্যান্সিংয়ের সাইটগুলোর মধ্যে অন্যতম একটি সাইট, যেখানে হাজার হাজার কাজের সন্ধান আপনি পেয়ে যাবেন। তো আপনাদের সবচেয়ে বেশি কাজের যে চাহিদাগুলো থাকে সেগুলো কী কী সেটা যদি আমি একটু বলি আপনাদেরকে, সহজ করে বলার জন্য তুলে ধরলাম। মানে যে কাজগুলো বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আপনার ওয়েব ডেভেলপিং, আপনারা নোট করতে পারেন। 1 নম্বর ওয়েব ডেভেলপিং, 2 নম্বর হচ্ছে ওয়েব ডিজাইন, 3 নম্বর হচ্ছে সফটওয়্যার ডেভেলপিং, 4 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 5 নম্বর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, 6 নম্বর হচ্ছে ভিডিও এডিটিং, 7 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি, 8 নম্বর হচ্ছে অনুবাদ, আর 9 নম্বর হচ্ছে টাইপিং, 10 নম্বর হচ্ছে প্রুফ রিডিং, 11 নম্বর হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর 12 নম্বর হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং, আর 13 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং জব। এখন আপনাদেরকে আমি যে কাজগুলোর কথা বলেছি সেগুলো সবগুলোই হচ্ছে মূলধারার কাজ, এর বাইরেও অসংখ্য হাজার হাজার কাজ আপনি পেয়ে যাবেন। আসলে যে কোনো পেশাতেই আপনার প্রয়োজন সেই পেশা সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান এবং স্পষ্ট দক্ষতা। ফ্রিল্যান্সিংও তার ব্যতিক্রম নয়। আর আপনার প্রথমেই ঠিক করে নিতে হবে যে কী ধরনের কাজ আপনি করবেন, মানে হচ্ছে আপনার আগ্রহ বেশি যেটাতে, তারপর আপনাকে ধারণা নিতে হবে সেই কাজ সম্পর্কে। সবশেষে আপনার পছন্দের কাজ এবং পছন্দের কাজের উপর প্রশিক্ষণ অবশ্যই তো নিতেই হবে। প্রশিক্ষণ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনি বর্তমানে এই কোর্সগুলো আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করলেও হাজার হাজার কোর্স পাবেন, যেগুলো কিছু ট্রাস্টেড সাইট আছে। আর এখানে আসলে টাকাগুলো পেড করা লাগে না তেমন বেশি একটা, তবে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু কাজ থাকলে সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু টাকা পেড করা লাগতে পারে। আমি আপনাদের সহজে বোঝানোর স্বার্থে আমার স্ক্রিনে নামগুলো তুলে ধরছি, আপনারা একটু খেয়াল করবেন এবং নোট করে রেখে দেবেন। আপনি এই সাইটগুলো থেকে প্রচুর কাজ করতে পারবেন। ইভেন যদি আপনাকে সার্টিফাইড কোনো কাজ করতে হয় বা সার্টিফিকেট নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, আমি আবারও বলছি আপনাকে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। তো আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন যেভাবে, সফল ক্যারিয়ারের জন্য চাই সুন্দরভাবে কাজ এবং কাজ শুরু করা। এক্ষেত্রে আপনাকে বেশ কিছু কথা মাথায় রেখে চলতে হবে। যেমন ধরুন যে একদম প্রথম দিকে আপনি মন মতো কাজ নাও পেতে পারেন, ধৈর্য ধরে লেগে থাকুন। পরিশ্রমের ক্ষেত্রে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার, অর্থাৎ আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটার কম বেশি হার হওয়ার মূল ব্যাপার হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনার অভিজ্ঞতা। প্রথমে দক্ষতা বাড়ানোর জন্য বিনামূল্যে কিছু কাজ করে দিতে পারেন, এটা হচ্ছে একটা অ্যাডভাইস। ফ্রিল্যান্সিং শুরু করার সবচেয়ে সুন্দর একটি উপায় হলো ফ্রি সোর্স ব্যবহার করে কাজ করা। তো আপনি কোথায় কোথায় কাজ পাবেন? আসলে এই ধরনের প্রশ্নটা অনেকে বলতে পারে যে কোথায় কাজ পাবো। তো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য মানে ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে আপনাকে বা ওয়েবসাইটের সাথে আপনাকে জড়িত থাকতে হবে। তো আপনি যখন একজন দক্ষ ফ্রিল্যান্সার, তখন আপনার জন্য সামনে কিছু সাইট উপস্থাপন করছি। এর মধ্যে হচ্ছে আপনার আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার্টনার, গুরু, ড্রিভেল, তারপর হচ্ছে আপনার ডিজাইন ক্রাউড, তারপর হচ্ছে 99 ডিজাইনস। মানে এই যে কয়েকটা সাইট আছে এখানে আপনি অজস্র কাজ পাবেন, যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। এখন লাস্ট কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং হালাল না হারাম। আপনি জীবনে যে ইনকামই করুন না কেন, সেটা যদি আপনি পরিশ্রম করে সততার সাথে, ধৈর্যের সাথে এবং আপনার কি বলে মানে কাউকে না ঠকিয়ে যদি আপনি এটা কাজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই এটা হালাল হবে, এটা হারাম হবে না। আর যদি আপনি মনে করেন যে না আমার কাস্টমারের দরকার নাই, আমার কোনো ক্লায়েন্টের দরকার নাই, আমি আমার কাজ করে যাব, ধোঁকাবাজি করব, সেক্ষেত্রে এটা হারামি হবে। এটা আপনি যে কোনো ধরনের কাজ করুন। তো ইনকামটা আসলে মূলত নির্ভর করবে আপনার সততার উপরে, আপনার বিশ্বস্ততার উপরে, ইভেন আপনার চিন্তাভাবনার উপরে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভালো খারাপ সব দিয়ে এত লম্বা একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে
বিস্তারিত আরও তথ্য সহজভাবে জানতে চান ও শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।